আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই কিচেন অ্যান্ড মাই লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আজকে 29 তারিখ। তো এখন এই যে বিকেল 5টা মতো বাজে। হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি কাজ থেকে বেরিয়ে পড়েছিল 4টের মধ্যে। তো এই যে আসার পথে এখানে আপেল নিয়ে এসেছে। কতটা ক কিলো নিয়ে এসেছে জানি না, অনেকটাই, 1 কিলোর বেশি, 2 কিলো মতো লাগছে। চিকেন এনেছে, এখানে চিকেন এনেছে 3 কিলো। চিকেনটাও ধুতে হবে। চিকেন এখানে 3 কিলো চিকেন এনেছে। চিকেনটা তো ধুয়ে রাখতে হবে। তো চিকেনটা ধুয়ে রাখবো। তো ওখানে বাবু উঠেছে, দেখি আগে। আসছি, দাঁড়াও, আসছি। আপেলটা ফ্রিজে ভরে দিই। তো এই যে বন্ধুরা, চিকেনটা পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে 3 কিলো চিকেন আছে। চিকেনের একটু এখন দাম কম, তাই হাজব্যান্ড নিয়ে চলে এলো। দাম বেড়ে যাবে এবারে, শ্রাবণ মাহিনা খতম হয়ে যাবে, দাম বেড়ে যাবে। তো এখন আমাদের এখানে 140 টাকা কিলো চিকেন। তো ওই জন্য 3 কিলো চিকেন নিয়ে এলো। এবার আমি রেখে দেবো চিকেনগুলো ফ্রিজে ভরে। তো হাজব্যান্ড বললো একটু চিকেন ফ্রাই করতে। আজকে হচ্ছে শুক্রবার থেকে চিকেন নিয়ে রাত্রের জন্য ফ্রাই করব, বাকি চিকেনটা ফ্রিজে রেখে দেবো। তো এই যে এখানে অল্প করে একটু চিকেন নিলাম, রাতের জন্য ফ্রাই করা হবে, 3 জনে খাওয়া হবে। রান্নাবান্না তো আমি আজকে দুপুরে করেই নিয়েছিলাম, আর বাকি চিকেনটা এই যে রেখে দেবো। তো এই যে রাতে তো চিকেনটা মশলা মাখিয়ে রেখেছিলাম। এখানে হাজব্যান্ড ভাজতে চালু করে দিয়েছে। বাবুকে আমি নিয়েছিলাম, বাবু উঠে পড়েছে। কি তুমি করছো? তোমার মতো পারবো ভাজতে? কেন পারবে না? কেন ভাজাটা আবার কি প্রবলেম? তাই দিয়ে দিয়েছি, এবার দেখো তুমি। হ্যাঁ, তুমি ভাজো। কিছু ধরে দেবো না, তেল পুরো ফুল গরম হয়ে গেছে। এই কড়াটাই ধরে না কিছু, আমি তো এটা তেল খাওয়া করে ফেলেছি না। তো রাত্রে খাওয়া দাওয়া হবে, চিকেন গরম গরম চিকেন ফ্রাই হবে, তারপর খাওয়া দাওয়া। ডাল আছে, তরকারি করেছিলাম, মাছের মাথা দিয়ে ঘন্ট করেছিলাম। এখানে চিকেন ফ্রাই হচ্ছে, চিকেন 65 হচ্ছে। ভাজতে ভাজতে অর্ধেক খাওয়া হয়ে গেল। আবার এখানে আমাদের রুম মালিকের বই বড় বড় রসগোল্লা মিষ্টি দিয়ে গেল। এই চিকেন 65 হয়ে গেছে। ওইগুলো দাও। আজকে দস্তরখানা বিছাইনি, পাও দিয়ে আগে মিষ্টি। तो आजा आराम से, आवाज़ मत कर, उठ जाएगा। গুড মর্নিং বন্ধুরা। তো এটা শনিবারের সকাল, আবার শনিবারের সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ চালু করলাম। বিছানাটা গুছিয়ে নিলাম, আর এখানে যে বাবু ওর পাপার কাছে আছে। ওর পাপা আজকে ডিউটিতে যায়নি, আজকে শনিবার আর রবিবার 2 দিন ঘরে থাকবে। তো মাছের বাজারে গিয়েছিল, নাস্তা নিয়ে এলো, নাস্তা করা হয়ে গেছে, ছেলেও স্কুলে চলে গেছে। তো সব ঘরের বাসি কাজ পড়ে আছে। আর মাছ নিয়ে এসেছে, কোথায় রেখেছে কি জানি, বাজার করে এলো। ঘুম থেকে উঠেই চলে গিয়েছিল। এখানে যে আলু, টমাটার, রসুন, মাছ। আচ্ছা, মাছ এখানে বাথরুমের ভিতরে ব্যাগে আছে, পরে দেখাচ্ছি। ছেলেকে, বড় ছেলেকে রেডি করে আগে পাঠিয়ে দিলাম। এই যে ছোটবাবু এখানে, আর এই যে সব কাজ পড়ে আছে পুরো। এত সব বর্তন জমা হয়েছে, সব ধুতে হবে আমাকে, তারপরে মাছে হাত দেবো। তো এই যে বাসন কোসনগুলো সব ধুয়ে নিয়েছি। এবার মাছ দেখি কি মাছ নিয়ে এসেছে। আরে বাপরে, অনেক মাছ এনেছে বলছিল, তো একদম পাগল হয়ে যাব। আমার সব ভালো লাগে, মাছ ধুতে একদম ভালো লাগে না। এখানে ইলিশ এনেছে, ডিম সমেত কেটে এনেছে। যে পেটের ভিতরে ডিম আছে ইলিশের, বড় ইলিশ এনেছে।
বন্ধুরা এখানে অনেকগুলো থৈলি আছে, জানি না কি কি এনেছে। এখানে রুই মাছ, ওরে বাপরে বড় বড় চিংড়ি। আচ্ছা এখানে ছোট চিংড়ি এনেছে। ওরে বাবারে ফলুই মাছ। কিন্তু এই মাছ তো কেটে বেছে নিয়ে আসেনি, কি করে কি করব। আর এখানে তো রুই মাছটা ঢাললে হবে না। হাত ধুয়ে কি করবো যে? এই এত মাছ নিয়ে এসেছো যে আমাকে জ্বালানোর জন্য? একদিনে বললো সব কিছু নিয়ে এসে দিই, আমি এরপরে সময় পাবো না, রেখে দেবে, রান্না বান্নার জন্য লাগবে রোজের। তো কি বলবো বন্ধুরা, তো এত মাছ নিয়ে এসেছে। তো বন্ধুরা এই যে সব মাছ একে একে বেছে কুচে রাখলাম। ওখানে ইলিশ মাছ রেখেছি রান্নার জন্য, বাকি সব মাছ আমি বেছে ফ্রিজে ভরে দিয়েছি। আর এই যে ফলুই মাছটা এই এখন হলো, এতক্ষণে 1 কিলো ফলুই মাছ বাছতে এত টাইম লাগলো, মাথা খারাপ হয়ে গেল। তো বন্ধুরা রান্নাবান্না বসিয়ে দিয়েছি, এখানে হালকা করে ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। হাজবেন্ড বললো কচু দিয়ে রান্না করো, একটা আলু দিয়েছি জাস্ট, আর বাকি সব কচু দিয়ে হচ্ছে ইলিশ মাছ। তো বন্ধুরা আজকে একটু লেট হয়ে গেল মাছ সব ধুয়ে ধারে রাখতে, এখনও বাবু আসেনি। তো আমরা এই যে রেডি করছি, খাওয়া দাওয়া হবে। আজকে একটাই রেসিপি, কিন্তু জবরদস্ত রেসিপি। তো এখন তো 2:30 বাজতে চললো, এই যে 2:24, বাবুরও আসার টাইম হয়ে গেছে, বড় বাবু। আজকে 11টা থেকে তো স্কুল, বড় বাবু। তো এখানে যে ইলিশের একটু তেল রেখেছি, আর এই যে বড় বাবুর মাছ ভাজা, বড় বাবু তো খাবে না ভাজা না হলে। আর আমাদের ছোট বাবু এখন দোলনায় ঘুমাচ্ছে। তো শরীরটা খুব খারাপ, একদম ক্লান্ত হয়ে পড়েছি মাছ ধুয়ে, অত মাছ রাখতে। হাজব্যান্ডকে বললাম হাতটা আজকে তুমি খোলো সবাই। এই জাস্ট গরম গরম রান্না হলো। হ্যাঁ ধোঁয়া উঠছে, খুব খিদে পেয়ে গেছে। সেই সকালে নাস্তা করেছি 9টা-10টার সময়, পর্যন্ত দেরিতে রান্না হলো বলে রাত পর্যন্ত ভাত করে নিয়েছি। তো হাজব্যান্ড তো কচু দিয়ে ইলিশ মাছ ওনার ফেভারিট, আমার আবার ফেভারিট হচ্ছে ভাপা ইলিশ। তো একদিন কচু দিয়ে হলো আজকে হাজব্যান্ডের ফেভারিট, একদিন ভাপা ইলিশ করব। বাকি যে মাছটা রেখেছি, শাশুড়ি মা যখন ইলিশের তেল দিয়ে, কেমন লাগছে? হ্যাঁ মজা। বাংলাদেশে খায় না ইলিশের তেল দিয়ে, হ্যাঁ সেন্ট হয়ে যায়, ওই জন্য তুলে রাখলাম তেলটা। তো এই যে হাজব্যান্ডের স্পেশাল কচু দিয়ে ইলিশ। ও কালারটা কি এসেছে! বললো দুবেলার জন্য রান্না করে নিতে, রাতের জন্য করে নিয়েছি, তরকারির জন্য বেশি করে করেছি। দাও দাও দাও, খিদে পেয়েছে। আস্তে করে আওয়াজ করে সব কথা বলতে হচ্ছে আমাদেরকে, আমাদের ভিআইপি আছে একজন। হ্যাঁ দিচ্ছি। তো তোমাকে সব থেকে বড় পিসটা দেবো। হ্যাঁ কোথায় গেল? হ্যাঁ এই যে এটা হাজব্যান্ডকে দিই, কয় দাও তোমার পাতে মাছটা তুলে দেবো। হ্যাঁ মাছের পিস দেখেছো, এবারে ইলিশ মাছটা বড় পেয়েছি। হ্যাঁ আমিও তুলে নিই আমারটা। হ্যাঁ আর ডিম,
মাছ এরকম। গরম, একটু সবর করো। মজা আছে। ডিমটা হেভি লাগছে। আমার তো ইলিশের ডিম খুব প্রিয়। তো এক জায়গাতেই নিলাম দুজনে। হ্যাঁ, এখন তরকারি আমার এখান থেকে না। হ্যাঁ, হাজব্যান্ড আবার লঙ্কা মাখছে। বিশাল খেতে। মজা আসছে। আর তো আমি একটু ইলিশের তেল নেব। এই যে কারা কারা এরকম ইলিশের তেল দিয়ে খেতে ভালোবাসেন বলবেন। ভালো লাগছে, সেন্ট লাগছে তেলটা। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিই। বিশাল লাগছে গরম গরম। হ্যাঁ, বিশাল মজা লাগছে। খিদেও পেয়ে যাবে, বুঝলে? হ্যাঁ, খাওয়া খিদে পাবে না? সে কখনো আর কাজ করা হলো কত, দেখো বাবুকে সামলানো, আবার রান্না বান্না। মাছ ধুয়ে কেটে বেছে, ফলি মাছগুলো বেশি টাইম লাগলো না, ছোটো ছোটো মাছ, চিংড়ি মাছগুলো বাছতে হলো। তো বন্ধুরা, এই যে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে দুপুরে। আজকে শনিবারের দুপুর। হাজব্যান্ড আজকে ডিউটিতে যায়নি, কাজ কম আছে বলে। তো ঘরে একদম জম্পেস খাওয়া দাওয়া নাকি? ঘরে খাওয়াই মজা আলাদা না? আর বাবু ঘুমাচ্ছে বলে পর্দাটা দিয়ে দিয়েছি, আলোটা আসছে তো, বাবু ওই জন্য উঠে পড়ছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা, এখন সন্ধ্যে 7টা বাজে। হাজব্যান্ড এই যে ওখানে জামা কাপড় ধুচ্ছে বাথরুমে, আর আমি পুরো কিচেনটা, পুরো দেওয়াল টেওয়ালগুলো সব মুছে মাছে পরিষ্কার করলাম। আজকে অনেক কাজ হচ্ছে ঘরের সাফ সাফাই। দুপুরে খাওয়া দাওয়া করার পরে শুয়ে পড়েছিলাম। তো কালকে সানডের দিন হাজব্যান্ড বলছে আমি কিচ্ছু কাজ করব না, খালি ঘুমাবো। তো আজকে শনিবার কাজ করে নিচ্ছে। হাসছো। তো এই জন্য অনেক জামা কাপড় ছিল, তো ধুয়ে দিচ্ছে, আর আমি এদিকে সাফ সাফাই করছিলাম। আর এখানে বাবুকে নিয়ে আছে। হ্যাঁ, তো বন্ধুরা, এই যে অনেক রাত হয়ে গেল, সব ঘরটা পরিষ্কার হলো আজকে, জামা কাপড় সব কাচা হলো, এখানেও সব শুকাতে দেওয়া হয়েছে। আবার হাজব্যান্ড গেছে ওপরে সিঁড়িতে শুকাতে দিতে। একটু এখন দিয়ে দাও, কালকে সকালে ছাদে দেওয়া হবে। এখানে সব দেওয়া হচ্ছে। এই যে এখানে সিঁড়িতে সব শুকাতে দেওয়া হচ্ছে। এই যে এক টপ জামা কাপড়। তো কালকে দিনের বেলা রোদ হবে, তখন ওখান থেকে দিয়ে দেওয়া হবে, ততক্ষণ রাত্রে পানিটা ঝরে যাবে, তাই এখানেই দিচ্ছি। কারণ রাতে বৃষ্টি হয় যদি আবার ভিজে যাবে। কালকে দিনের বেলা ছাদে দিয়ে দেবো, শুকিয়ে যাবে সব। তো বন্ধুরা, অনেক রাত হয়ে গেল, রাত 8টা 9টা প্রায় বাজে। ঘরের সব সাফ সাফাই হলো আজকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।